কৃষ্ণ কল্যাণী মহাশয়, আপনার বাড়ির দরজায় 1 নম্বর ওয়ার্ডে আপনার 1 নম্বর ওয়ার্ড আপনি দেখুন গত লোকসভার যেটা হাওয়া বাতাসে ছিল, এখন আপনারাও ঘুমছেন, সংবাদ মাধ্যম আমার সাথে সাথে আপনারাও আছেন, যে হিসাবে সাধারণ মানুষের উৎসাহ আর যে হিসাবে বাড়ি থেকে বেরিয়ে তারা সম্বোধন করছেন, তাতে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সাথে মানুষের সহযোগিতা রয়েছে। কালকে কার্তিক পাল দাড়িভিটে গিয়েছিল, কি বলবেন? কার্তিকের শহীদ পরিবার, উনি প্রার্থী আছেন, যেখানে ইচ্ছা উনি যেতে পারবেন। হ্যাঁ, তবে মানে আগে তো কোনোদিন যাননি, হঠাৎ ইলেকশনে দাঁড়িয়ে তারপর উনি গেছেন, এটা মানুষের চিন্তা। এদিকে নিহত রাজেশ সরকারের বাবা বলছে আপনি কবে তৃণমূল, আপনি তো বিজেপি, কি বলবেন? হ্যাঁ, আপনাকে বলেছে আপনি আজকে শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে। উনি যতদিন তৃণমূল আছে, কৃষ্ণ কল্যাণী ততদিন উনি বলছে আপনি বিজেপি উনি বললে হবে না তো। আজকে জীবনে কেউ একবার পার্টি চেঞ্জ করতে পারতো। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে তৃণমূলে আসছেন, আজকে আমার করিমদা রয়েছেন, কানাইদাও রয়েছেন, আর যে কার্তিক পাল, ভিক্টর, তারা কি? তো আজকে আমার উপর আস্থা, জনগণের আস্থা আছে। আপনারা বিভ্রান্ত করবে না, কৃষ্ণ কল্যাণীর যতদিন প্রাণ আছে তৃণমূল। শুনেন, আমি বিজেপি ছেড়েছি, বুক চিতিয়ে ছেড়েছি, পিঠ থেকে ছাড়েনি। প্রথমে কর্মসূচি থেকে আলাদা হলাম, তারপর 1 মাস পর দল ত্যাগ করলাম, তারপর 27 দিন পর তারপর তৃণমূল কংগ্রেস সব জায়গায় যাবো। আমি 16 লক্ষ মানুষের পাশে পৌঁছাবো। জনগণের প্রতিনিধি হচ্ছে একজনই, সেটা হচ্ছে বাম কংগ্রেস জোটের প্রতিনিধি। আর বাকিগুলো তো হচ্ছে তারা হচ্ছে কেউ এই দল থেকে ওই দল, ওই দল থেকে এই দলে এসে তারা আজকে বিজেমূল হয়, আজকে এখানে ভোট নিয়ে ব্যবসা করতে এসছেন। মানুষ ব্যবসাদার চায় না, জনপ্রতিনিধি চায়। ব্যবসা করার জায়গায় অন্য জায়গা আছে, কিন্তু রাজনীতিকে ব্যবসা যারা বানিয়ে দিয়েছেন তাদের থেকে মানুষ এখন রেহাই চাইছে, তাদের থেকে দূরে সরে আসতে চাইছে। সেই যে জনপ্রতিনিধি চাইছে, মানে জনপ্রতিনিধি দেওয়ার জন্য বাম কংগ্রেস দল তৈরি আছে, তার প্রতিনিধিত্ব করার জন্য আমি তৈরি আছি। রায়গঞ্জ লোকসভাতে মানুষ ভোট দেওয়ার জন্য দুহাত তুলে আশীর্বাদ দেওয়ার জন্য 26 তারিখ তৈরি হবে।